নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। করিমগঞ্জ থেকে উদ্ধার অপহৃত আগরতলার 3 যুবক। অপহরণ না নাটক, তদন্তে পুলিশ। শ্রী শ্রী টাউন কালীবাড়ির মা কালী বিগ্রহের 300 বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন হলো শনিবার। সমজেলায় উন্নীত হলো কাছাড়ের লক্ষ্মীপুর মহকুমা। হাইলাকান্দি জেলার ৭২,০০০ কৃষক পেলেন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির 18তম কিস্তির টাকা। অপহরণকারীদের খপ্পর থেকে 3 যুবককে উদ্ধার করতে সক্ষম হলো করিমগঞ্জ পুলিশ। অপহরণের অভিযোগে এক যুবককে পুলিশ আটক করলেও অপর 2 যুবক পালিয়ে যেতে সক্ষম হয়। অপহৃতদের দাবি তারা আগরতলার বাসিন্দা, তবে ঘটনা নিয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। অপহৃতদের দাবি যাকে আটক করা হয়েছে তার নাম অরিন্দম দত্ত, বাকি 2 জন পালিয়েছে। তারা শিলচরের শিববাই রোডের শতদীপ চক্রবর্তী ও বাপনচন্দ্র দেবনাথ। আগরতলার যুবকরা তাদের অপহরণ করা হয়েছিল বলে দাবি করলেও আদ্য অপহরণ নাকি এর পিছনে টাকার লেনদেন সংক্রান্ত কোনো ঝামেলা রয়েছে এ নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া 3 যুবকের নাম সুব্রত দত্ত, তন্ময় চৌধুরী ও অলোক ধর। তাদের ভাষ্যমতে পরিচয় সূত্রে গত বৃহস্পতিবার তারা করিমগঞ্জে এসে বাপন দেবনাথকে ফোন দেয়। এর কিছু সময় পর বাপন, শতদীপ ও অরিন্দম মিলে শহরের সরিষা এলাকার একটি ভবনে নিয়ে যায় তাদের। সেখানে গোটা রাত আটকে রেখে তাদের মারধর করে বাপনরা। একসময় তাদের টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে বাপনরা। একসময় তারা তন্ময়ের স্ত্রীকে ফোনে যোগাযোগ করে 3 লক্ষ টাকা দাবি করেন। তন্ময়ের স্ত্রী 3 লক্ষ টাকা পাঠিয়ে তারপর আগরতলা পুলিশের সঙ্গে ঘটনাটি নিয়ে যোগাযোগ করে। এদিকে মোবাইল নেটওয়ার্কের সূত্র ধরে তল্লাশি করে ট্রাফিক ইনচার্জ সুজিত সিনহা। শুক্রবার সন্ধ্যায় সরিষা এলাকার ত্রিপুরার একটি গাড়ি আটক করেন পুলিশ অফিসার সুজিত। ওই গাড়িতে করে সুব্রত ও অলোককে নিয়ে আসছিল অরিন্দম। পুলিশের জেরায় অরিন্দম ঘটনার সততা স্বীকার করে নেয়। তখন অপর 2 জনের জড়িত থাকার কথা উল্লেখ করে সে। পুলিশের নির্দেশে বাপনকে সরিষা এলাকায় ডাকে অরিন্দম। নম্বরবিহীন গাড়ি নিয়ে বাপন ঘাটলাইন এলাকায় ছুটে আসলে বাপনের গাড়ি দেখা মাত্র এক ট্রাফিক পুলিশ বাপনের গাড়ির সিটে বসে পড়েন। বাপন পুলিশকে গাড়িতে বসিয়ে শহরের ভিতর দিয়ে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। এমনকি একসময় এএসটিসি স্ট্যান্ডের সামনে গাড়ি রেখে দৌড়ে 2 দিকে পালিয়ে যায় বাপন ও অরিন্দম। এদিকে বাপনের খুঁজে দলবল নিয়ে পুলিশ চিরুনি তল্লাশি শুরু করে। এদিকে আগরতলা যুবকরা এটিকে অপহরণের ঘটনা বললেও আসলেই এটি অপহরণের ঘটনা কিনা তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। পুলিশ আপাতত তদন্তের স্বার্থে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। করিমগঞ্জ টাউন কালীবাড়ির কালীমাতার বিগ্রহের 300 বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভারম্ভ হলো শনিবার। প্রাক ব্রিটিশ যুগে অবিভক্ত সিলেট তথা বর্তমান বাংলাদেশে মা কালীর এই বিগ্রহ প্রথমবারের মতো পূজিত হয়। একাধিকবার স্থান পরিবর্তনের পর ব্রিটিশ যুগে প্রায় 150 বছর পূর্বে করিমগঞ্জে টাউন কালীবাড়িতে কালীমাতার মূর্তি স্থাপনা করা হয়। কালীমাতা মূর্তির 300 বছর পূর্তি উপলক্ষে এবছর ব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হবে, যার উদ্বোধনী অনুষ্ঠান টাউন কালীবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মায়ের বিগ্রহের 300 বর্ষপূর্তির উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের প্রভাসানন্দজি মহারাজ, বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ, পৌরপতি রবীন্দ্রদেব সহ অন্যান্যরা। শনিবার বিশেষ পুজোর মাধ্যমে 300 বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভারম্ভ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মায়ের বিগ্রহ সহ টাউন কালীবাড়ির বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ কালীবাড়ির উন্নয়নের জন্য আর্থিক অনুদানের প্রতিশ্রুতিও প্রদান করেন। অনুষ্ঠানের স্বাগত ভাষণে অনুষ্ঠান উদযাপন কমিটির কর্মকর্তা সুহাস রঞ্জন দাস মা কালী বিগ্রহের 300 বর্ষ পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালা সকলের সম্মুখে তুলে ধরেন। পুজোর পর দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সর্বসাক্ষী হরে দেবী নারায়ণী নমস্তে। মঞ্চ ভবিষ্য সভা হয়েছিল, সেখানেও আমি ছিলাম। তো আজকের এই শুভ লগ্নে মানে পূর্তি উৎসবের প্রথম লগ্নেও আমি থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। পরবর্তী অনুষ্ঠানগুলোতে কোথায় থাকতে পারবো না। যাই হোক, মা আমাদের অন্তরের তিনি আমাদের দেবী ভাগবতে বলেছেন যে তিনি মা কালী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী কালী। আবার কালিকা পুরাণে বলছেন যে মা হলেন আদ্যাশক্তি, পরম ব্রহ্ম। আমরা হিন্দুরা দেবদেবীর উপাসনা করি, কিন্তু আমাদের চরম লক্ষ্য হল অদ্বৈত বা পরম জ্ঞান বা একমেব দ্বিতীয়, যার দ্বিতীয় কিছু নাই, এক। তো সেই এক পুরুষ এবং প্রকৃতি আমরা 2 ভাবে ধরি। এখন পুরুষ আগে না প্রকৃতি আগে,
তা বোঝা খুব মুশকিল। মুরগি আগে না ডিম আগে, এটা উদ্ধার করা খুব মুশকিল আছে। তো আমরা এটা জানি, যাকেই বলি না কেন সে আত্মা শক্তি মহামায়া। যদি আমরা মাকে ভাবি তাহলে বাবা অর্থাৎ পুরুষ এসে যায়, পুরুষকে ভাবলে প্রকৃতি এসে যায়। যেমন দুধ কথা যদি আমরা চিন্তা করি, দুধ কথা মনে পড়লে তার তরলত্ব মনে আসবে এবং তার সাদা অংশটা মনে আসবে। তো ওই সাদা অংশ ছাড়া দুধ হবে না, আবার তরল অংশ ছাড়া দুধ হবে না। তিনি শাস্ত্রে এবং ব্যাখ্যা দিয়েছেন। আবার যদি অগ্নি ভাবি, অগ্নি ভাবলেই তার ওই দায়িকা শক্তির কথা মনে হবে। দায়িকা শক্তি ছাড়া অগ্নিকে আমরা ভাবতে পারবো না। সর্প ভাবি যদি সর্পের তীর্যক গতি ভাবতে হবে, তীর্যক গতি ছাড়া সাপকে ভাবা যায় না। তো এই যে মহামায়া আত্মা শক্তি, এই প্রকৃতি কাছাড়ের লক্ষ্মীপুর মহকুমায় সমজেলা হিসাবে সূচনা হলো শনিবার। রাজ্যে 29টি সমজেলা গঠন করা হয়েছে। এই 29টি সমজেলার মধ্যে কাছাড়ের লক্ষ্মীপুর মহকুমাকে সমজেলায় উন্নীত করা হয়। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার হাত ধরে লক্ষ্মীপুর সমজেলার সূচনা হয়। লক্ষ্মীপুর ফুলের তলে সমজেলার কার্যালয় ভবনের উদ্বোধন করেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। বৈদিক মন্ত্র ও সনাতনী পরম্পরায় কার্যালয় ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর এক বিশাল জনসভাতেও অংশগ্রহণ করেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। উক্ত জনসভায় লক্ষ্মীপুরের বিশাল সংখ্যক জনতা অংশগ্রহণ করেন। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বর্তমান আসাম সরকার জনগণের সর্বাঙ্গীন সেবায় নিয়োজিত। তিনি বলেন, আজ থেকে ছোট ছোট কাজের জন্য এখন থেকে আর জনগণকে জেলা সদর শিলচরে যেতে হবে না। এলাকার অধিকাংশ কাজ সমজেলা কার্যালয়ে হয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানের সম্মানিত বিশিষ্ট অতিথিবৃন্দকে এক এক করে মঞ্চে আসন গ্রহণ করার জন্য তারপর প্রচুর করবেন এবং সমজেলা কার্যালয়ে পরিদর্শন করবেন। প্রধান অতিথি আসামের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী কার্যালয়ের মহানগর করবেন। প্রধান অতিথি শ্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মহাশয়, মাননীয় মন্ত্রী জনস্বাস্থ্য কারিগরি বিভাগ তথা আসাম। হাইলাকান্দি জেলার ৭২,৪১৫ জন কৃষক প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 18 নম্বর কিস্তি হিসাবে ২,০০০ টাকা করে অর্থ অনলাইন অ্যাকাউন্টের মাধ্যমে বন্টন হলো শনিবার। এ উপলক্ষে জেলা কৃষি বিভাগের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মহারাষ্ট্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয়ভাবে 18তম প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধির অর্থ বন্টন অনুষ্ঠান ওয়েবকাস্ট করে বড় পর্দায় দেখানো হয়। এ উপলক্ষে হাইলাকান্দিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা কৃষি বিভাগের আধিকারিক আব্দুল বাতেন চৌধুরী, এডিএ দেবজ্যোতি ফুকন, কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রোগ্রামার অ্যাসিস্ট্যান্ট কবিতা এস শর্মা সহ অন্যান্য কর্মকর্তারা। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়বুইয়ার প্রতিবেদন। अपने कठोर परिश्रम से अनाज उगाकर खाद्य सुरक्षा सुनिश्चित करते हैं, वहीं पशुपालन के जरिए अपनी आय भी बढ़ाते हैं। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के नेतृत्व में सरकार इन दोनों क्षेत्रों को सशक्त बनाने के लिए तत्पर है। इस दिशा में उल्लेखनीय कार्य करते हुए प्रधानमंत्री किसान सम्मान निधि योजना के तहत छोटे और सीमांत किसानों को सालाना 6,000 रुपए की मदद की जाती है, जिससे 11 करोड़ से अधिक किसान परिवारों को अब तक 3.25 लाख करोड़ रुपए से अधिक की सहायता मिली है। STC हलत आमार महामान्य प्रधानमंत्री श्रीजुत नरेंद्र मोदी डांगरियाय जी लाइव टेलिकास्ट माने PM किसान तो मुकली करिले ताते आमार डिस्ट्रिक्टत एबार ৭২,৪১৫ जन मानुहर FTO जेनारेट होइसे। फांड ट्रान्सफार सार्टिफिकेट एटु आमार डिस्ट्रिक्ट कमिशनार आरु मैं जुग्मभावे सही करिछु। गतिके आमी आशा करिछु ৭২,৪১৫ जन व्यक्तिये एबार कृषि सम्मान निधिर पैसाखिनि पाब। एटु 18 नम्बर इन्स्टलमेंट है और 17 नम्बर इन्स्टलमेंटत आसिले ৭০,৭৪০। गतिके इयाते देखा गई যে বহুতে EKYC আপডেট কৰিছে আৰু লগত বাকিখিনি কাম কৰাৰ কাৰণে এতিয়া সংখ্যাটো বাঢ়িছে আৰু বৰ্তমানে যিখিনি সেলফ ৰেজিষ্টাৰ্ড আছে সেইবিলাকৰ ফিল্ডৰ ইনকুৱাৰীৰ কাম চলি আছে। সেইখিনি কাম ইনকুৱাৰী শেষ হ'লে গোটেইটো আমাৰ বস্তুটো
ফাইনেলাইজ হ'ব। মই আজি ইয়াত উপস্থিত সকলো কৃষক বন্ধুসকল, আমাৰ সাংবাদিক ৰাহাতুল ইছলাম চাহাবকো মই মোৰ ফালৰ পৰা আন্তৰিক ধন্যবাদ জনাইছোঁ। আমি সকলোৱে আজি মহাৰাষ্ট্ৰৰ পৰা যিখিনি লাইভ টেলিকাষ্ট আমি চালোঁ, তাতে মহামান্য আমাৰ প্ৰধানমন্ত্ৰী শ্ৰীযুত নৰেন্দ্ৰ মোদীৰ ভাষণখিনি আমাক বহুত উৎসাহিত কৰে আৰু কাম কৰিবৰ কাৰণে উৎসাহ যোগায়। এইখিনি কৈ মই ধন্যবাদ। আমি সমস্ত হাইলাকান্দির আমার কৃষক ভাই বন্ধু এবং সর্বসম্মুখে আগামী আগন্তুক দুর্গাপূজা উপলক্ষে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করলাম। আজকে ভারত সরকারের কৃষিমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, ওনারা আমাদের সমস্ত ভারতবর্ষের কৃষকদের কৃষক সম্মান নিধির 18তম কিস্তি প্রদান করেছেন। এর মধ্যে আমাদের হাইলাকান্দি জেলায় বর্তমান সময়ে 72,000 মতন উপযুক্ত ফার্মার ওনারা আজকের দিন থেকে 5-7 দিনের মধ্যে ওনাদের খাতায় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 2,000 টাকা করে ঢুকবে। ইহার জন্য আমি হাইলাকান্দির এফপিসির পক্ষ থেকে হাইলাকান্দিবাসী প্রত্যেক কৃষক সমাজের হয়ে আমাদের ডিস্ট্রিক্ট এগ্রিকালচার তথা ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, কৃষিমন্ত্রী, আসাম সরকারের মাননীয় কৃষিমন্ত্রী, আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের বলিষ্ঠ পদক্ষেপকে উপযুক্ত সময়ে আমাদের কৃষকদের খাতায় এই টাকাগুলা এসে ঢুকবে। বর্তমান সময়ে আমাদের সবজি চাষের প্রয়োজন, এই সবজি চাষের সময় ওই 2,000 টাকা উপযুক্ত একজন যদি কৃষক পেয়ে থাকে তো অনেক লাভবান হবে। বিভিন্ন সার, বিভিন্ন মেশিনারি ক্ষেত্রে, সারা লাগানোর ক্ষেত্রে এইসবে নিয়োজিত করবে। আমি আশা করি আমাদের হাইলাকান্দি জেলার যে সকল কৃষক রয়েছেন ওনারা ওই 2,000 টাকা পেয়ে ওনাদের ফসল ওনারা সবজি চাষে আরও ভালোভাবে নিয়োজিত হয়ে ডাবল উৎপাদনের চেষ্টা এগিয়ে যাবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনি কি চোখের সমস্যায় ভুগছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই। আপনার হাতের মুঠোয় পেয়ে যাবেন বরাকের বিশিষ্ট চক্ষু চিকিৎসক। আপনার চোখের রোগ সারাতে আজই যোগাযোগ করুন চৌধুরী আই ক্লিনিকে। এখানে বরাকের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডক্টর HK চৌধুরী প্রতি বুধবার ও ডক্টর H চৌধুরী প্রতি শনিবার রোগী দেখবেন। এছাড়াও ডক্টর রাহুল, ডক্টর আরিফ, ডক্টর মিনাল, ডক্টর মেনকা, ডক্টর রিশু, ডক্টর দীপিকা, ডক্টর সিদ্দিক প্রতিদিন আপনাদের সেবায় নিয়োজিত থাকবেন। আমাদের এখানে অটো রিফ্র্যাক্টোমিটার স্লিট ল্যাম্প দিয়ে চক্ষু পরীক্ষা করা হয়। তাই আজই যোগাযোগ করুন চৌধুরী আই ক্লিনিক, মেইন রোড, শম্ভুসাগর উদ্যানের শহীদ বেদির সম্মুখে। যোগাযোগ 9435760434। ইস্টার্ন অটোমোবাইলস আপনাদের জন্য নিয়ে এসেছে সুসংবাদ। আসিমগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে মেগা লোন মেলা। এই লোন মেলায় বাজাজ কোম্পানির যে কোনো 2 চাকার বাহন আপনি ক্রয় করতে পারবেন অতি স্বল্প ডাউন পেমেন্টে। এছাড়াও আপনার জন্য থাকছে স্মার্ট ওয়াচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিশ্চিত উপহার। আগামী 12 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেগা লোন মেলা। এই লোন মেলায় মাত্র 2,999 টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আপনার স্বপ্নের পালসার সহ বাজাজ কোম্পানির বিভিন্ন 2 চাকার বাহন। মেগা লোন মেলার স্থান আসিমগঞ্জ বাজার। তাই আজই যোগাযোগ করুন ইস্টার্ন অটোমোবাইলসের করিমগঞ্জ, নিলাম বাজার, কটামনি ও রামকৃষ্ণনগর শাখায়। যোগাযোগ নম্বর 9435076632 8876091091 8876891904। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038462705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত।
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস।
আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।